আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট ক্রিসপি ডাল পুরি রেসিপি। রমাদানের স্পেশাল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রিসপি ডাল পুরি। যা হবে একদম ফুলের টুইটুম্বর আর হবে একদম খাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম পারফেক্ট ক্রিসপি খাস্তা ডাল পুরি আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দিব একদম অতি সহজেই। যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করব, তাই এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিলাম। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান, প্রয়োজন করে তাহলে আরও বেশি পরিমাণে ডাল ভিজিয়ে নেবেন। ডালটিকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে দিয়ে দিয়েছি 1 স্পুন লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি দিয়ে দেওয়ার পর ময়দার সাথে সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম রাব করে করে ধৈর্য সহকারে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে করে মতে নিতে হবে বা তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন ময়দা মুঠো বেঁধে আসছে, তখনই মনে করবেন আপনার পারফেক্ট হয়েছে তেল মাখানোটা। এবার সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে একটি মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। ডোটি বেশি শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। মোটামুটি একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি। উপর দিয়ে আমি তেল মাখিয়ে নিলাম, উপরটা যেন ড্রাই না হয়। এবার এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। অপরদিকে আমি ধুয়ে রাখা বা ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম একটি পাতিলে। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আদা কুচি। আদা কুচি দিয়ে দেওয়ার পর এখানে আমি 2টি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 2 টেবিল স্পুন আমি রসুনকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। 3 টেবিল স্পুন আমি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। সেই সাথে লবণ দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো। লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। 1/4 টিস্পুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটি দিয়ে দেওয়ার কারণে ডাল কোনো প্রকার নিচের তলানিতে লাগবে না। 1 কাপ আমি পানি দিয়ে দিলাম। পানিটি দিয়ে এই ডালটাকে একদম সম্পূর্ণভাবে ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে এই ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 1 কাপ পানি দিয়ে এই ডালটা সম্পূর্ণভাবে ফুটে গিয়েছে, যেহেতু ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। সেই সাথে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ডালের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একটি পটেটো ম্যাশারের সাহায্যে এই ডালটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে বা ডালটাকে একদম ঘুটে নিতে হবে। ঘুটে নেওয়ার পর বা ম্যাশ করে নেওয়ার পর এবার এই ডালটাকে মিডিয়াম টু হাইতে রেখে সম্পূর্ণভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন আমি এই ডালটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি। যখনই দেখবেন ডালটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এই ডালটা আরও ঘন হয়ে আসবে। আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিলাম কতটা ঘন হয়ে গিয়েছে বা ড্রাই হয়ে গিয়েছে এই ডালটা। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ডালটা সম্পূর্ণভাবে একদম শুকে গিয়েছে। এখন এই ডালটা একপাশে রেখে দিব। তারপর সে মথে রাখা 15 মিনিট পর আমি ডোটাকে আরেকবার মথে নিয়েছি। মথে নেওয়ার পর এখান থেকে আমি যে পরিমাণের পুরি তৈরি করব, ওইরকম ছোট ছোট বল আমি আগে লেচি কেটে রাখছি। সবগুলো ছোট ছোট বল তৈরি করে আমি একপাশে রেখে দিব। তারপর আমি পুরিগুলো তৈরি করব। আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পুরিগুলো তৈরি করতে হবে। হাতের সাহায্যে এভাবে করে ঘুরাবেন, তাহলে এই বলটা বা লেচিটা বড় হয়ে যাবে। রুটিটাকে গোল করে নেওয়ার পর হাতের সাহায্যে এবার আমি পরিমাণ মতো এখানে ডালের পুর দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে পুর দিতে যাবেন না, না হলে এগুলা তেলে যাওয়ার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু পরিমাণ মতো বুঝে শুনে ডালের পুরটা দিয়ে মুখটাকে ভালো করে এভাবে করে বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে মুখটা বন্ধ করে নিয়েছি। সবগুলা রুটির মধ্যে আমি এভাবে করে ডালের পুরটা দিয়ে পুরির জন্য রেখে দিয়েছি। একসাথে তৈরি করে রেখে দিবেন, একটার সাথেও একটা লাগবে না, কারণ এখানে আমি বেশি পরিমাণে তেল ইউজ করেছিলাম আর ডোটা একটু শক্ত টাইপের করেছি। এবার পুরিটা বেলে নিব।
পুরিটা বেলার সময় একটু সামান্য হালকা ময়দা দিয়ে আলতো হাতে বেলনি দিয়ে এটাকে বেলে নিতে হবে। এই পুরিটাকে যেন কোনো প্রকার ডাল বের না হয়, আস্তে করে বেলে নিতে হবে। এইভাবে করে সবগুলো আমি বেলে নিয়েছি। এবার আমি ডুবো তেলে এগুলাকে ভাজবো। তেলটিকে বেশি পরিমাণের গরম করতে যাবেন না। একদম লো আঁচে এই পুরিগুলাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। পুরিটি যখন ফুলে উঠবে তখন এখানে চামচের সাহায্যে পুরির উপরে এভাবে করে তেল ছড়িয়ে দিবেন। তারপর দেখবেন এই পুরিগুলো একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, আমার ডাল পুরিগুলা একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। পুরিগুলা তেলে দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। যখন দ্বিতীয় ব্যাচের পুরিগুলা তেলে দিবেন তখন তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিবেন। গরম তেলে পুরিগুলা ছাড়তে যাবেন না। এভাবে করে সবগুলো পুরি আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে বা ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিব। তাওয়া বসিয়ে চুলায় হালকা গরম হয়ে আসলে তাওয়াটি, তখন এই পুরিগুলা দিয়ে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ ১ সেকেন্ডের মতো করে উল্টে পাল্টে এই ডাল পুরিগুলাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হয়ে আসলে এগুলাকে এভাবে করে র্যাপিং করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন সারা মাসের জন্য। আমি দেখিয়ে দিলাম একটার উপর একটা র্যাপিং পেপার দিয়ে আমি এই পুরিগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর এগুলাকে একটি জিপলক ব্যাগে বা একটি পলি ব্যাগের মধ্যে এভাবে করে রাখবেন যেন উপরটা ড্রাই না হয়, যেন কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। এইভাবে করে রেখে দিবেন ডিপ ফ্রিজে। এবার আপনাদেরকে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে তেলে ভাজা এই ডাল পুরিগুলা। মাশাআল্লাহ! এই ডাল পুরিগুলা যেমন হয়েছে মজা, তেমন হয়েছে একদম খাস্তা ক্রিস্পি। আমি ডাল পুরিগুলা পরিবেশন করব কিছু সালাদের সাথে আর গ্রিন চাটনির সাথে। খেতে, খেতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে গ্রিন চাটনি আর সালাদের সাথে খেতে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।